মানে বাপ তুমি হইলে বই রয়েছ ঘরে একটা সবজিও নাই তাহলে রান্ধুম কি তুমি বাজারে কোনে করে সবজি নিয়ে হোক আর মাছ মাংস নিয়ে হোক। বাবা তুমি থাকো আমি বাজার করে নিতেছি। হ্যাঁ ফাঁস করে আইও যাও। যাই মাছ মাংস নিবার করলে মাছ তো পাইলে না, মাংস পাইছি মাংস হইব মুর্শিদের দিকে নিয়ে। মুর্শিদা মুর্শিদা ঘর করে বাইরে আছে বাজার করে নিয়েছি। বাজার করে নিয়ে আসো তাহলে দেখি কি নিয়ে আসো। মাছ তো পাইলাম না, মাংস পাইছি রান্ধকা ফট করে খিদে রাখছি বেলা। হ্যাঁ আত্মা দেহ আমি রান্তাছি। বউ ভাত বলে দিবে তাহলে ফট করে আনো। ও বৌমা আমি নিয়ে আইতেছি। এসে ধরেন খাই না আনে ভাত খাই না আমি একটু কাম করতেছি। মা ভাত খাইতে চাও? হ খাইতেছি। মা তুমি বর্তা ভাত খাও কে? মাংস নিলাম সকালে, মাংস দেয় তোমারে। গেদা তুমি মাংস আনছো আমি তো জানি না, বউ নাই আলু ভর্তা ভাত দিলে আমি হিনে দেই খাইতেছি। মা তুমি বর্তা ভাত খাই না, মুর্শিদারে ডাক দিতেছি। এ মুর্শিদা মুর্শিদা কি হয়েছে ডাক পারো কে? এ না কস ডাক পারো কে? মার মাংস রাখতে বর্তা ভাত দিছত কে? মারে আলু ভর্তা দিয়ে ভাত দিছি আঙ্গ বাড়িতে ওখানে মাইতেছে মাংস এই জন্য খেয়ে দিছি। আমার যদি মারে মাংস দিয়ে থো তাহলে আঙ্গ বাড়ি মায়ে না কি খাইবো? ওই তুই এটা কেমন কথা কস? আমার মায়ের বর্তা ভাত দিয়ে তোর মায়ের নিয়ে মাংস থই দিবি, এটা আমি সই দিমু? গেদি কি হয়েছে? জামাই তোমার এই না কয় কে? বিয়ান আইসুন বহুন বউ আর কি কব আমি তুই কই আনি শুনুন। বিয়ান কি হয়েছে তাহলে কন আমি শুনি। কি আর কমু বিয়ান, গেদা বলে সকালে মাংস আনছে হে মাংস তিয়া বউ আমার এই যে ভর্তা দিয়ে ভাত দিছে হেডে নিয়ে গেদা হাল্লা বাজাইছে বাড়তে। কে গেদি এনে আমি কি শুনি? বিয়ান আমার কাছে এনে কি কইতাছে? তোমার কি আমি এই শিক্ষা দিছি হরিরে মাংস থিয়া আলু ভর্তা দিয়ে ভাত দিছাও? তুমি যদি হরির নাকি এরকম ব্যবহার করো গেদি আমি তো আর কোনদিনও তুমি তাহুম না। মা আমি ভাবছি যে তুমি আলিকা দা আমার হরের আর তোমার বইয়ে একসাথে মাংস দিয়ে ভাত দিমু না হে রে এখন আমি আলু ভর্তা দিয়ে ভাত দিছি মারে। আমি আইলে এসব মাংস দিয়ে ভাত দিতে তাই কি এখনো মাংস দিয়ে দিতে এনে শুনলে মাসে কি কব আর জানি কোনদিন ভবিষ্যতে এমনি করো না। ও বৌমা আমার হরের নাকি আর এমনি ব্যবহার করুম না। তোমরা দুজন বহু আমি ভাত বেড়ে এনে দিতেছি তুমি ঘরে হোক করে ভাত খাও। বিয়ান পুলাহান মানুষ বুঝে নাই আমার মেয়ের কথা কিছু জানি মনে রাখুন না। না বিয়ান আমি কিছু মনে করি নাই, আন্নে জানের মেয়ের শাসন গলা নিয়েতে আমি খুশি হয়েছি। এখন বিয়ান করে যাই। একজনে বাজারে গেছে 2-2.5 ঘন্টা হয়ে গেল গা শাক সবজি নিগে কি রান্ধু মেহান তুরি আইয়া বাড়ি ফানা বউ কি কোন কি আর কমু আঙ্গ গেদিরে দেখ পানি গিয়া কজন ইষ্টি আইছে আঙ্গ তো চেয়ার নাই তুমি চেয়ার আছে তাহলে কটা চেয়ার দেও সে নিয়ে যায়। আর যাকন তাকন চেয়ার দিয়া হারুম না, চেয়ার নিয়ে তারপরে ভাঙ্গাই না দিয়া যাবেন। ওই যে এক চেয়ার পরে রয়েছে ওই বাড়ির চাষি গো গেদিরে দেখ পারাইছেল এত কয়ে বিলা চেয়ার নিয়ে গেল ভাঙ্গাও দিয়া গেছে আবার অন্য চেয়ার বদলিয়াও দিয়া গেছে। বউ দিয়া দেও গেদিরে দেখে গেলে অমনি আমি নগে নগে দিয়া যামনি। আমি এনে রত ফেসাল শুনবার চাই নাই, ঘুরে আইনা দিয়া জান লাগবো না, আমি চেয়ার দিয়া হারুম না এক কথা। বউ কর বেকার মানুষই রয় ও বউ না দিলা যাই গে। চাষি কে নিয়ে গেছিলেন আর গেতেছেন কে? গেদা কি আর কমু আঙ্গতে গেদিরে দেখো নিকে কজন মানুষ আছে তাই বউর কাছে কটা চেয়ার চাইছিলাম তাই দিল না। ও এই কথা আনে খারান আমি দিলরা কইতেছি। দিলরা গ্রামের জিবিডি বিয়ে হইলে দা সহযোগিতা করুন নাকি, তা করা বাদ দিয়ে তুমি এই চেয়ারটা দিতেছ না। সহযোগিতা করুন না গে ওটা তো আমিও বুঝি, যেটা দিমু বিয়া ওই কো বিয়া মধ্যে একবারই দিয়ে দিমু। চেয়ার নিয়ে নিয়ে ব্যাকে যে ভাঙ্গে ভাঙ্গে দিয়া যায় নাকি জরিফানা নেন যায়। হেই তুমি এটা কথা বলে না, দূরের মানুষ আঙ্গ গ্রামের মেয়ে দেখ পানি গাইছে আয়না যদি দেখে অগবাতে চেয়ার নাই তাহলে মেয়েটার কি বিয়ে হবো? সামান্য এই চেয়ারের জন্য যদি চাষির মেয়ের বিয়ে না হয় তাহলে গ্রামের একটা দুর্নাম হবো। তার কি কাম আছে চেয়ারটি দিয়ে দাও। হ তুমি ঠিকই কইছো, আমি আসলে বুঝা হারাহান নাই। গ্রামের মেয়ে যে বেটি বিয়া হইলে গ্রামবাসীরা সবাই মিলে সহযোগিতা করুন নাকি। চাষি আনে চেয়ার নিয়ে যায় আমার কথায় কিছু মনে করুন না যায়। হ্যাঁ জানছি। ধরুন মনে করে আবার দেয়া যান জানি।